আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি আপনার ওয়েবসাইটের পোস্টকে কিভাবে অন পেজ এসইও করবেন এবং অফ পেজ এসইও করবেন। এসইওর কিন্তু অনেক গুরুত্ব আছে, এটা কিন্তু আপনারা সকলে জানেন। যে কোনো প্রোডাক্ট কিন্তু সবথেকে বেশি সেল হয় সার্চ ইঞ্জিন থেকে। অর্থাৎ আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় আমরা কিন্তু সার্চ করি ইউটিউবে অথবা গুগলে। যখন ইউটিউবে বা গুগলে সার্চ করি তখন কিন্তু ইউটিউব বা গুগল আমাদের সামনে একটা রেজাল্ট দেয়। অনেকগুলো রেজাল্ট দেয়, একটা রেজাল্ট না, অনেকগুলো রেজাল্ট দেয়। আর সেই রেজাল্ট থেকে কিন্তু আমরা কোনো না কোনো কিছু ওয়েবসাইটে যাই এবং সেখানে যেয়ে কিন্তু আমরা আমাদের তথ্যগুলো কালেক্ট করি। তো আপনি যদি আপনার ওয়েবসাইটের পোস্টকে গুগলে র্যাঙ্কিংয়ে আনতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখান থেকে সেলস জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। আর আপনি যদি আমার কাছে কাজ শিখতে চান, আমার গাইডলাইন থেকে, আমার টাচে থেকে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনি কিন্তু চাইলে আমার পেইড কোর্সে জয়েন হতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি কিন্তু জেভিজু একটা প্রোডাক্ট আছে প্রফিট মেটা 2023, এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে আসবে হলো 7 মার্চ 2023। এটা হলো প্রোডাক্টের জেভি পেজ আর এটা হলো প্রোডাক্টের সেলস পেজ। এখানে কিন্তু আমি জেভি পেজটা এখানে অন করে রাখছি এবং সেলস পেজটাও কিন্তু এখানে রাখছি। এবং আপনাকে কিন্তু কোনো প্রোডাক্টের রিভিউ করার জন্য অবশ্যই জেভি পেজ এবং সেলস পেজ, এই দুটা পেজ কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে। পড়ে কিন্তু আপনাকে আগে নিজে ভালোভাবে স্টাডি করে নিয়ে বুঝে নিতে হবে যে প্রোডাক্টটা কী ধরনের কাজ করে, কোন ধরনের প্রোডাক্ট, ঠিক আছে? এই বিষয়টা সম্পর্কে যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি একটা আর্টিকেল লিখতে পারবেন, ঠিক আছে? তো আপনারা ওয়েবসাইটে কীভাবে আর্টিকেল লিখবেন, এটা হলো আমার ওয়েবসাইট smreview.com। ওয়েবসাইটে কীভাবে আর্টিকেল লিখবেন এবং অন পেজ এসইও কীভাবে করবেন এই বিষয়টা আমি এখন আলোচনা করব। এবং অন পেজ এসইওটা দেখানোর পর আমি আপনাদেরকে দেখাবো অফ পেজ এসইও আপনি কীভাবে করবেন। তো বন্ধুরা আমি এখানে W+admin, আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করব। ব্যাকএন্ডে প্রবেশ করে একটা পোস্ট আমি করেছি, পোস্টটা কীভাবে করেছি, এসইও কীভাবে করেছি এই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো যখন আপনি ওয়েবসাইটে রেগুলার বেসিস অন পেজ এসইও করে পোস্ট করবেন এবং পোস্টগুলোকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, ডে বাই ডে এই কাজটা করলে কিন্তু আপনার পোস্টগুলো আস্তে আস্তে গুগলের সার্চে আসবে এবং র্যাঙ্ক করবে। যখনই আপনার পোস্টগুলো র্যাঙ্ক করবে তখন কিন্তু সেখান থেকে আপনি হিউজ সেলস জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। ব্যাকএন্ডে আসার পর আমি পোস্টে ক্লিক করছি। ওকে, পোস্টে ক্লিক করার পর এখানে কিন্তু এই প্রোডাক্টটা আমি ওপেন করে নিচ্ছি, প্রোডাক্টের রিভিউটা আমি লিখছি যেটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা এটা আমি এখানে ওপেন করে নিলাম। তো আমি কিন্তু এই জেবি পেজ এবং সেলস পেজ এই দুই পেজ পড়ে কিন্তু আমি একটা ধারণা নিয়েছি প্রোডাক্টটা কী ধরনের বা কী ধরনের কাজ করে, কোন কোন অপরচুনিটি আছে, সবগুলো বিষয় কিন্তু আমি জেনে নিয়েছি। জানার পর আমি কিন্তু একটা আর্টিকেল এখানে লিখছি সুন্দর করে। এখানে আমি লিখছি যে প্রফিট মেটা 2023 রিভিউ, রিয়েল ইনফরমেশন অ্যাবাউট প্রফিট মেটা 2023, এটা আমি দিয়েছি। এখানে দেওয়ার পর এখানে লিখছি ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশানের সাথে কিন্তু আমি এই কথাটা দিয়ে দিয়েছি কারণ আমার ফোকাসিং কিওয়ার্ড কিন্তু প্রফিট মেটা 2023 রিভিউ। কারণ যখন কোনো ব্যক্তি মানে এই প্রোডাক্টটা যখন খুঁজতে আসবে বা প্রোডাক্টটা কেমন ধরনের, প্রোডাক্টটার ফিচার কি, এই বিষয় সম্পর্কে জানতে আসবে, তখন কিন্তু সে গুগলে সার্চ করবে প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা লিখে কিন্তু সার্চ করবে। এই জন্য আমাকে কিন্তু প্রোডাক্টের নামের সাথে বা আপনাকে কিন্তু প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা বারবারই লিখে দিতে হবে, ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু ইন্ট্রোডাকশনের সাথে আমি এই কথাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা প্রোডাক্ট সম্পর্কে অল্প একটা ইন্ট্রোডাকশন এখানে আমি লিখছি। এরপর এখানে আমি একটা ওভারভিউ দিয়েছি, যে ওভারভিউর সাথে কিন্তু আমি এখানে আবার প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা দিয়েছি, ঠিক আছে? ওভারভিউ এখানে দিয়েছিল প্রোডাক্টের নাম, প্রোডাক্টের তৈরি করছে কে ক্রিয়েটর, অফিসিয়াল ওয়েবসাইট, ফন্ট ইন প্রাইস, রিকমেন্ডেড, নিশ, রিফান্ড, ঠিক আছে, এগুলো দিয়েছি। দেওয়ার পর গেট অ্যাক্সেস নাও, এখানে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করছি।
এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কটা আমি সেট আপ করছি, ঠিক আছে। এই লিঙ্কটা আমি এখানে সেট আপ করছি এবং এই লিঙ্কটা আমি এখানেও সেট আপ করছি, ঠিক আছে। কারণ আমার এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে এসে যদি কোনো ব্যক্তি এই প্রোডাক্টটা বাই করে তাহলে কিন্তু আমি অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাব। এবার প্রোডাক্টটা আমি লিখছি হটস দিয়ে আমি এখানে প্রোডাক্টের নাম দিলাম হটস দ্য নিউ ইন প্রফিট মিটার 2023, এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে অনেক অনেক তথ্য কিন্তু লিখছি এই প্রোডাক্টটার সম্পর্কে, ঠিক আছে। সুন্দর একটা আর্টিকেল আমি লিখছি। লিখার পর এখানে আপনাকে কিন্তু অন পেজ এসইও করার জন্য অবশ্যই ইয়োস্ট এসইও, এই যে দেখুন YOAST ইয়োস্ট এসইও, এই ইয়োস্ট এসইও প্লাগইনটা কিন্তু আপনাকে অবশ্যই সেট আপ করে রাখতে হবে। তো ফোকাসিং কিওয়ার্ড অর্থাৎ আপনি কোন কিওয়ার্ডকে গুগলে র্যাঙ্ক করাতে চাচ্ছেন এই কিওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি যে প্রফিট মেটা 2023 রিভিউ, এটা হলো আমার ফোকাসিং কিওয়ার্ড। আমি কিন্তু আপনাদেরকে এসইওটা এখন দেখাচ্ছি। আচ্ছা, আমার পোস্টটা যখন গুগলে থেকে মানুষ মোবাইল থেকে গুগলে ঢুকবে এবং মোবাইল থেকে দেখবে তখন কিন্তু আমার পোস্ট এরকম দেখতে হবে। আর এখানে হলো আসলে ডেস্কটপ রেজাল্ট, ডেস্কটপ থেকে যখন দেখবে আমার পোস্টটা যখন গুগলে র্যাঙ্ক যদি করে তাহলে কিন্তু এরকমভাবে দেখতে পাবে, ঠিক আছে। তো এরপরে এসইও টাইটেল, আপনাকে এসইও টাইটেলের এখানে কিন্তু প্রোডাক্টের ফোকাসিং কিওয়ার্ড আছে এটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং এখানে কিন্তু আপনাকে একটা ড্যাশ চিহ্ন দিয়ে ইনফরমেশন অ্যাবাউট দিয়ে প্রোডাক্টের নাম বা কোনো কিছু কিন্তু এখানে দিতে হবে। তো এখানে কিন্তু সংখ্যা বেশি হলেও হবে না, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু আমি কিছু সংখ্যা বেশি করে দিলে কিন্তু আমার এটা লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, লাল হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এখানে কিন্তু আমাকে বলতেছে যে এসইও টাইটেল দি এসইও টাইটেল ইজ ওয়াইডার দেন ভিউয়েবল লিমিট, অর্থাৎ আমাকে ট্রাই টু মেক ইট শর্টার, অর্থাৎ আমাকে এটা শর্টার মানে শর্ট করতে হবে। তো আমি এটা শর্ট করে দিলে কিন্তু এখানে গ্রিন কালার চলে আসবে, গ্রিন কালার কিন্তু চলে আসছে। এখন SLU যে সুলাকটা কি? সুলাকটা হলো প্রোডাক্টের নাম একটা হাইফেন দিয়ে সাল একটা রিভিউ, অর্থাৎ আপনার প্রোডাক্টটা আমি এখানে রিভিউ কিন্তু লিখে রাখছি অলরেডি। আমি এটা ওপেন করতেছি। আপনার এখানে ওয়েবসাইটের নামের সাথে যে নামটা যাবে, ওয়েবসাইটের নামের সাথে যে নামটা এখানে যাবে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। এটা কিন্তু এসইওর জন্য কাজ করবে, ঠিক আছে। যখন গুগলে সার্চ করবে রেগুলার কাজ করে গেলে কিন্তু আপনার পোস্টটা এভাবে কিন্তু র্যাঙ্ক করবে। দেখুন এখানে কিন্তু আমার প্রোডাক্টের নামের ওয়েবসাইটের নামের সাথে কিন্তু এখানে প্রোডাক্টের নামটা চলে আসছে। ওকে, এখানে হলো মেটা ডেসক্রিপশনও একই কথা। আপনি কিন্তু এখানে বেশি কিছু কিন্তু লিখতে পারবেন না, বেশি কিছু লিখতে কিন্তু লাল হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এখানে এসইওতে কিন্তু সমস্যা করবে। দেখুন এখানে কিন্তু বলতেছে যে মেটা ডেসক্রিপশন এখানে কিন্তু 136, দি মেটা ডেসক্রিপশন ইজ ওভার 156 ক্যারেক্টার্স, অর্থাৎ আপনার এখানে বেশি ওয়ার্ড আপনি দিতে পারবেন না। আপনি এখানে আমি এই যে দেখুন অল্প কিছু ওয়ার্ড আপনাকে এখানে দিলে এটা যখন সবুজ হবে তখনই কিন্তু আপনি সবুজ রাখতে হবে এটা, ঠিক আছে। এরপর আমি কিন্তু পোস্ট করার সাথে সাথে এখানে কিন্তু আমাকে সব কিছুই তারা বলে দিচ্ছে যে আমার সবগুলো গুড মানে ভালো হয়েছে, ঠিক আছে। আর যখনই আপনার এসইও অ্যানালিটিক্সটা এখানে সবুজ হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার অন পেজ এসইওর কাজটা শেষ। মানে আপনি এসইও ফ্রেন্ডলি একটা আর্টিকেল লিখলেন, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যখন আপনার এসইও অ্যানালিটিক্সটা এই সবুজ কালার হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে সুন্দরভাবে একটা আর্টিকেল লিখছি যেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই তথ্যগুলো কিন্তু আমি পেয়েছিলাম আমাদের সেলস পেজ এবং জেবি পেজ থেকে। হুবহু কিন্তু সেলস পেজ এবং জেবি পেজ থেকে কপি পেস্ট করা যাবে না। আপনাকে কিন্তু নিজের থেকে নিজের ব্রেন থেকে কিছু কথাবার্তা লিখতে হবে, নিজের ব্রেন থেকে কিন্তু কিছু কথাবার্তা বের করে পজিটিভ কিছু কথাবার্তা আপনি লিখতে হবে আপনাকে এখানে। তো বন্ধুরা একটু নিচের দিকে খেয়াল করুন আপনারা, এখানে অ্যানালিটিক্স রেজাল্ট দেখাচ্ছে আউটবাউন্ড লিঙ্ক ভেরি গুড, ইমেজ কিপ্রেস ভেরি গুড, ঠিক আছে। মানে ভেরি গুড না গুড জব এগুলো ভালো হয়েছে, ইমেজ ভালো হয়েছে। ইন্টারনাল লিঙ্ক এটা হলো গুড। এরপর হলো কিপ্রেস ইন্ট্রোডাকশন ওয়েল ডান, এটাও ঠিক আছে। এরপর কিপ্রেস ইন এসইও টাইটেল এটা ঠিক আছে। কিপ্রেস লেন্থ এটা ঠিক আছে, ভেরি গুড। এরপর কিপ্রেস ডিন সেটে এটাও ঠিক আছে। এরপর মেটা ডেসক্রিপশন ওয়েল ডান এটা ঠিক আছে। এসইও টাইটেল এটা ঠিক আছে। ট্যাক্স এটা ঠিক আছে, ট্যাক্স এটা হলো টেক্স হলো 1007টা ওয়ার্ড কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে। তো সবগুলো কিন্তু আমি সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার এখানে এবং আমার কিন্তু যখনই আপনি দেখবেন যে এসইও অ্যানালিটিক্স সবুজ হয়ে গেছে তখন বুঝবেন যে আপনার অন পেজ এসইওর কাজটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। এপাশে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, পোস্টার এখানে ক্লিক করার পর আপনার এটা যেহেতু জেনারেল প্রোডাক্ট আমার এটার জন্য কিন্তু আমি এখানে জেনারেলটা সিলেক্ট করে রাখছি।
এবং এখানে কিন্তু ট্যাগের এখানে মানুষ কি ধরনের কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করতে পারে এই ধরনের কিওয়ার্ড কিন্তু আপনাকে এখানে ট্যাগের এখানে দিতে হবে। এখানে আমি দিয়েছি যে প্রফিট মেটা 2023 রিভিউ, প্রফিট মেটা 2023, প্রফিট মেটা 2023 ওয়ার্কস, হাউ প্রফিট মেটা ওয়ার্কস। অর্থাৎ যে ধরনের কথাবার্তা লিখে মানুষ সার্চ করতে পারে গুগলে এমন ধরনের কথা কিন্তু এমন ধরনের ট্যাগ কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এরপরে ফিচার্ড ইমেজে কিন্তু আপনাকে এখানে ইমেজটা সেট আপ করে দিতে হবে, কারণ ফিচার্ড ইমেজ দেওয়ার পরে কিন্তু আপনার এখানে ইমেজ শো করবে। ফিচার্ড ইমেজ না দিলে কিন্তু এই যে ইমেজগুলো শো করতেছে এই ইমেজগুলো কিন্তু ফিচার্ড ইমেজ, ঠিক আছে। তো ইমেজগুলো না দিলে কিন্তু আপনার এই ফিচার্ড ইমেজগুলো না দিলে কিন্তু আপনার এখানে এই ইমেজগুলো কিন্তু শো করবে না, ঠিক আছে। তো এখন এটা আমার ওয়ান পেজ এসইওর কাজ শেষ, আমি আমার ব্যাকএন্ড থেকে চলে যাব। ওকে, ব্যাকএন্ড থেকে চলে যাচ্ছে, আমি এখান থেকে জাস্ট লগ আউট করে দিলাম। অন পেজ এসইওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অন পেজ এসইওটা কিভাবে করবেন, এটা হলো অফ পেজ এসইও। অর্থাৎ অফ পেজ এসইও কাকে বলে? অন পেজ এসইও হলো যখন পোস্ট করার আগে ব্যাকএন্ডে আমাদের যে কাজগুলো করতে হয় অ্যাডমিনে ঢুকে, ওগুলোকে বলা হয় অন পেজ এসইও। আর অফ পেজ এসইওটা হলো শেয়ার, ঠিক আছে। তো এখানে দেখুন আমি প্রোডাক্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, প্রোডাক্ট আমি এখান থেকে ওপেন করে নিলাম। আমি চলে যাচ্ছি twitter.com, টুইটার। ওকে, টুইটারে চলে যাচ্ছি। এখন অফ পেজ এসইও বলা হয় হলো শেয়ার, বিভিন্ন জায়গায় শেয়ার করাকে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ওকে.আরইউ, টাম্বলার, কোরা, মিক্স, ভিকে, ইয়ারাবুক, ঠিক আছে। এরপর আছে টিকটক, লাইকি, এরপর আপনার রেডিট, এই ধরনের বিভিন্ন জায়গায় আপনাকে কিন্তু এই পোস্টটা শেয়ার করতে হবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ টুইটারে এখন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে শেয়ারটা কীভাবে করবেন আপনি। জাস্ট এই টাইটেলটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করে নিয়ে আমি এখানে চলে যাচ্ছি টুইটারে, আমি এখানে দিয়ে দিলাম টাইটেলটা। দেওয়ার পর ক্লিক হেয়ার দিয়ে, ওকে, ক্লিক হেয়ার দিয়ে আমি এখানে এই যে টাইটেলটা আছে এইটা আমি এখান থেকে কপি করে নিব। আমার পোস্টের যে টাইটেলটা এটা আমি কপি করে নিব। কপি করে নিয়ে এখানে দিয়ে দিব। এবং অবশ্যই কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, কারণ হ্যাশট্যাগের কারণে কিন্তু পোস্টগুলো র্যাঙ্ক করে, ঠিক আছে। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিব। ওকে, এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথা, এটা আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ওকে, এবং এখানে কিন্তু আপনাকে একটা ইমেজ দিতে হবে, ঠিক আছে। এখানে একটা ইমেজ দিয়ে দিবেন, প্রোডাক্টের যে ইমেজটা আছে ইমেজটা আপনি এখানে দিয়ে দিবেন। এই যে ইমেজটা আমি এখানে সেট আপ করে দিলাম, এটা আমি এখানে শেয়ার টুইট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমাদের এখানে পোস্ট হয়ে গেল। ওকে, এটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেল, ঠিক আছে। তো আপনি যদি প্রত্যেক দিন আর্টিকেল লেখেন বা প্রোডাক্টের রিভিউ করেন আপনার ওয়েবসাইটে, অন পেজ এসইও করেন, আর অফ পেজ এসইও বলতে বিভিন্ন জায়গায় শেয়ার করেন। ফেসবুক বিভিন্ন রকম গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, এরপর টুইটার অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, ওকে.আরইউ অ্যাকাউন্ট আছে, টাম্বলার আছে, কোরা আছে, মিক্স আছে, ভিকে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করবেন এটাকে বলা হয় অফ পেজ এসইও, ঠিক আছে। বিভিন্ন জায়গায় শেয়ার করাকে বলা হয় অফ পেজ এসইও। এই কাজটা যখন রেগুলার করবেন আপনি দেখবেন আপনার পোস্টগুলো আস্তে আস্তে করে ওয়েবসাইটের পোস্টগুলো গুগলে র্যাঙ্কিংয়ে আসবে। আর গুগলে র্যাঙ্কিংয়ে আসলে কিন্তু সেখান থেকে আপনি হিউজ সেলস জেনারেট করতে পারবেন, কারণ আপনারা সকলে জানেন গুগল থেকে কিন্তু প্রচুর প্রোডাক্ট সেল হয়। যদি গুগলে সার্চ আপনার ওয়েবসাইট নিয়ে আসতে পারেন সেখান থেকে প্রচুর পরিমাণে সেলস আপনি জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। এবং আপনারা যদি আমার কাছে কাজ শিখতে চান, সঠিক নিয়মে রাইট ওয়েতে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।